বাংলাদেশে এখন বর্তমানে এক নম্বর খেলা কোনটা, ক্রিকেট নাকি ফুটবল? এটা তো বের করা খুব মুশকিল, কারণ ফুটবল হচ্ছে সবচেয়ে গতিময় ছন্দের খেলা। এটা তো আসলে ইন্টারন্যাশনালি অনেক একদম ক্রিকেটের জনপ্রিয়তা কি কমছে নাকি? না, ওরকম কিছু মনে হচ্ছে না আমার কাছে, কারণ ক্রিকেট একটা দীর্ঘমেয়াদী খেলা। এটার অনেক, এটার প্ল্যানিং, এটার চর্চা, এটার অভ্যস্ততা ডিফারেন্ট। যেহেতু আমাদের ন্যাশনাল টিমের পারফরম্যান্সটা ডিক্লাইনিং পিরিয়ডে যাচ্ছে। না না, কেন, আমরা 4টা সিরিজ জিতলাম, আমরা 4টা সিরিজ জিতে আসছি। 5 নম্বর সিরিজ ওয়েস্ট ইন্ডিজের T20 সিরিজ হারলো, এটা তো ক্লান্তিজনিত ইস্যু থাকতে পারে। ওটা নিয়ে আর ক্রিকেট 5 দিনের টেস্ট হয়, 4 দিনের ম্যাচ হয়, T20 অনেক ফরম্যাট হয়। ফুটবল খেলা 1.5 ঘন্টা হয়। আশাহত হওয়ার কিছু না দেখছেন না না না, আমরা যেটা বলতে যাচ্ছি, আমরা নতুন বোর্ড আছে এখানে, নতুন বোর্ড এসছে, পুরনো কিছু নিয়ম কানুন ইস্যু আছে। যেহেতু আমরা নতুন বোর্ড, আমরা পুরনো কোচ বা স্টাফ যারা আছেন তাদের সাথে কথা বলা আমাদের এখন ঠিক না, কারণ ইন্টারফেয়ার করা হয়ে যায়। তো সেক্ষেত্রে একটা জিনিসগুলোর পর্যালোচনা হচ্ছে, আশা করছি আস্তে আস্তে কাটিয়ে উঠবে এগুলি। আর ফুটবলের ইস্যুটা হচ্ছে অন্যরকম। ফুটবল হচ্ছে এটা আপনার হাইপার একটা হাইপ, যেটা মানে আমরা যদি ভাবি যে একটা ফুটবল ইন্ডিয়া আসছে, কিন্তু বাংলাদেশ কন্টিনিউয়াস সিরিজের মধ্যে আছে। আজকে ওয়েস্ট ইন্ডিজ আছে, কালকে অস্ট্রেলিয়া আসছে, পরশুদিন। তো একটা খেলা অনেক কিছু হয়ে গেলে একটু এটা স্লো হবেই। ক্রিকেটটাও স্লো খেলে, আপনার ধৈর্য নিয়ে দেখতে হবে। 5 দিনের টেস্ট আপনি দেখবেন, আমরা ধৈর্য দেবে। ফুটবল 1.5 ঘন্টা যে বাচ্চারা পছন্দ করে, ইংলিশ মিডিয়ামে বললাম বা প্রাইভেট ইউনিভার্সিটি ছেলেপেলেরা ফুটবলকে এনজয় করে। আমার ছেলেকে যদি বলি দেখো টেস্ট, আমরা সেই রাহুল দ্রাবিড়ের একটা চার দেখার জন্য 2 দিন বসে থাকি। একটা বিরাট কোহলির একটা শট, টেন্ডুলকারের একটা শট, কিংবা একটা বাবর আজমের একটা খেলা দেখার জন্য একটা শট, একটা বোলিং দেখার জন্য ওয়েট করে, ভালো ফিল্ডিং দেখার জন্য 5 দিন ওয়েট করি। তাদের কাছে এটা ইউজলেস মনে হয়। এরা গতি পছন্দ করে। তো যেহেতু অনেকদিন পর পর বাংলাদেশ খেলে ইন্টারন্যাশনাল ফুটবল, সেক্ষেত্রে উন্মাদনা তৈরি হওয়াটা স্বাভাবিক। এবং সেই সাথে বিদেশি প্রবাসী প্লেয়ার আছে এখানে, এবং নতুন একটা সেন্সেশনাল ইস্যু তৈরি হয়েছে যে বাংলাদেশ এখন এই প্লেয়ারদের নিয়ে, লোকাল প্লেয়ারদের সমন্বয়ে টিম করে একটা ফাইটিং পজিশন বাংলাদেশ যেতে পারে, যে কাউকে চ্যালেঞ্জ করতে পারে। যদিও ফলাফল আমরা শেষের দিকে এসে খুব আশাহত হচ্ছি, আশা করছি এই নার্ভাসনেস কাটিয়ে উঠবে ইনশাল্লাহ। আচ্ছা ভাই, প্রেডিকশনে যদি কথা বলি, আপনি 2018 সালে বোধহয়, যদি ভুল না করি, প্রেডিকশন করেছিলেন ফ্রান্স চ্যাম্পিয়ন হবে। আপনার কাছে কি মনে হয়, মানে আপনি ব্যক্তিগতভাবে ভারত বাংলাদেশের ম্যাচের যদি প্রেডিকশনটা জানতে চাই? সেটা হচ্ছে, আমি যতটুকু জানি ইন্ডিয়াতে একটা প্লেয়ার আছে অস্ট্রেলিয়ান, যদিও তিনি এখনো অনুমতি পাননি খেলা। আচ্ছা অনুমতি পান, রায়ান উইলিয়ামস।